বাংলাদেশের নারী ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মুখ বললেও বোধ করি ভুল বলা হবে না। তবে আজকে খুব বেশি ইন্ট্রো না বা বড় কথা না, যেহেতু প্র্যাকটিসের ব্যস্ততা রয়েছে। মারুফা, 3-0 তো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে আপনি ইনশাল্লাহ সবসময় কথা একটু কমে বলেন, যাবতীয় কাজ আপনার বল হাতে মাঠেই থাকে নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ সব কিছু তো আল্লাহ তাআলার হাতে, বাকিটা আমরা যা করব। আচ্ছা, আপনি বলছিলেন যে যা করবো, তো সম্প্রতি আপনারা আমরা দেখছিলাম যে প্র্যাকটিসে অনেক বেশি হার্ড ওয়ার্কিং আপনাদের চলছে। আপনারা সিরিজ শুরুর খানিক আগে নিজেরা কেউ ইন্ডিভিজুয়ালি কাজ করেছেন, পরে টিম হিসেবে কাজ করেছেন। তো মনে হচ্ছে কি না যে আপনারা যে কষ্ট করছেন তার ফলটা মাঠে পাবেন? জি, আমরা আপনারা দেখতেছেন যে আমরা অনেক ভালো হার্ডওয়ার্ক করতেছি। তো এই রেজাল্টটা যদি আমরা মাঠে ভালোভাবে দিতে পারি তো ইনশাল্লাহ আমরা ভালোভাবে ম্যাচ জিতবো। লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেটটা খেলবেন আবার হোম অফ ক্রিকেটে, তো এক্সপেকটেশন কি আসলে? আসলে আমাদের অনেক দিন ধরে আমরা চাইবো যে আমরা ভালোভাবে ম্যাচটা জিতে বাইর হইতে। যেহেতু আমরা অনেক দিন ধরে ওডিআই ম্যাচটা খেলি নাই, সো এখন আপনারা দোয়া করবেন যেন আমরা জিততে পারি। আচ্ছা, কোনটা বেশি কঠিন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর নাকি উইকেট নেওয়া? দুটাই সোজা। আচ্ছা, বেশ ভালো উত্তর দিয়েছেন। মানে আপনার প্রথম দিনের প্রেস কনফারেন্সটা আমি ছিলাম, যেদিন আপনাকে আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ডেকে নিয়েছিলেন জোর করে। আপনি বেশ তখন খুব অল্প কথা বলছিলেন, এখন মনে হচ্ছে একটু কথার উন্নতি হয়েছে। জি, মানে একটু বলতে বলতে একটু মানে শিখতেছি আর কি। আচ্ছা, তো এই সিরিজে কোনো ড্রিম উইকেট আছে কিনা, যে আপনি বা কতগুলো উইকেট নিতে চান? ভাই এগুলো আমার সিক্রেট। আচ্ছা, সেই সিক্রেট আমরা মাঠে দেখব। তো আপনি বলছিলেন যে 3-0 হবে, তো অপোনেন্ট আয়ারল্যান্ডের সাথে আপনি সম্ভবত আপনার ক্যারিয়ারের এবারই প্রথম খেলবেন, যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে আমরা খুব বেশি ওয়ানডে খেলি না, সবশেষ খেলেছিলাম 2017 সালে। তো এই যে লম্বা একটা সময় না খেলা, তো অপোনেন্টকে নাচে না কি একটু বাড়তে সুবিধা, নাকি এটা মনে হচ্ছে যে একটু পিছিয়ে রাখছে আপনাদের? আসলে এমন তেমন কিছু না ভাইয়া, কারণ ওরাও যেহেতু আমার বল ওইভাবে ফেস করে নাই, তো আমার কাছেও মনে হবে যে ওদের কাছে মনে হবে যে আমার বলটা একটু ডিফারেন্ট। বাট আমি যেভাবে প্র্যাকটিস করতেছি, তো আমার কাছে মনে হচ্ছে যে ভালো কিছুই হবে। এই যে আপনার টিমমেটরা হেঁটে যাচ্ছিল, আপনাকে একটু বিরক্ত করছিল, তো এই ছবিটাও বলে দেয় যে বাংলাদেশ একটা টিম হিসাবে মাঠে খেলতে প্রস্তুত। জি অবশ্যই, আমাদের আসলে টিমটা অনেক অনেক ভালো। মানে কি বলবো, আমরা সবাই অনেক একসাথে অনেক মজা করি বা সব কিছু একসাথে করি। আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো আসলে, এই জন্য আমরা সবসময় একটু ভালো কিছু করতে পারি। তো ক্যাপ্টেন কি বলছিল সিরিজের আগে, এখন পর্যন্ত কি আলোচনা হয়েছে আপনাদের মধ্যে? আসলে উনি সবসময় বলে যে আমরা যখন সবসময় একসাথে থাকবো এবং সবসময় ছোট ছোট পারফরমেন্স আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সো এগুলাই। আচ্ছা, আপনি বোলিংটা আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা, কিন্তু আপনার ব্যাটিংটাও টুকটাক আপনি পারেন, আর ফিল্ডিং তো দুর্দান্ত। তো আমি যদি বলি যে মারুফা আদতে কোন ক্রিকেটারের মতো হতে চায়, সেক্ষেত্রে উত্তরটা কি হবে? ক্রিকেটিং আইডল আমার তো হার্দিক পান্ডে আইডল, আর এখন আমি নিজের দিকে মানে আমি নিজেকে নিজের মতো আর কি, মানে বাংলাদেশের মারুফা হতেই চায়। আচ্ছা, অনেক মানুষ আপনাকে ভালোবাসে, তো তাদের জন্য যদি কিছু বলতে চান, যারা আপনার বোলিংটা দেখতে পছন্দ করে, তো টি স্পোর্টসের ফ্রেমে যদি কিছু একটা বলতে চান যে আপনাকে দেখার জন্য, আপনার বোলিংটা দেখার জন্য যেন মাঠে আসে। হ্যাঁ অবশ্যই, তারা আমাকে অনেক ভালোবাসে এবং আমি চাই তারা যেন আসে এবং আমাদের টিমের জন্য যেন দোয়া করে, এবং আপনাদের সকলের দোয়া লাগবে আমাদের এই ম্যাচ জেতার জন্য। সো আপনারা সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে ম্যাচ জিততে পারি। থ্যাংক ইউ সো মাচ মারুফা, অনেক বেশি শুভকামনা আপনার জন্য, দলের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.